শ্রীমা এবং তার ডাকাত বাবা মায়ের কথা। কামারপুকুর বা জয়রামবাটি থেকে শ্রীমা সাধারণত পায়ে হেঁটেই দক্ষিণেশ্বরে যেতেন। তখন তো গাড়ি টাড়ি বিশেষ ছিল না। পালকি থাকলেও তা ছিল শুধু ধনীদের জন্য। স্থানান্তরে যেতে হলে ভরসা ছিল পা দুটোই। মাও ভালোই হাঁটতে পারতেন। একবার কোনো এক পার্বণ উপলক্ষে কয়েকজন কামারপুকুরের মহিলা ঠিক করলো যে গঙ্গা স্নানের জন্য কলকাতা যাবে। মা ও লক্ষ্মী দিদি ও শিবু দাদাকে নিয়ে তাদের সঙ্গী হলেন। কামারপুকুর থেকে 4 ক্রোশ দূরে আরামবাগ কামারপুকুর থেকে 4 ক্রোশ দূরে আরামবাগে পৌঁছে বাকি দিনটা সেইখানে কোনো চটিতে কাটাবার কথা ছিল। সামনেই কুখ্যাত ডাকাতদের বসতি তেলো ভেলোর মাঠ। লোকে এই নাম শুনলে ভয়ে কাঁপত। এখানে মাঠের মধ্যে একটি কালী মন্দির এখনো আছে। ডাকাতরা লুট করতে যাওয়ার আগে এখানে পুজো দিত। ডাকাতের ভয়ে লোকে দলবদ্ধভাবেই চলাচল করত এবং দিনে এই পথ ধরলেও রাত্রে কিন্তু তারা এই পথটা অ্যাভয়েড করতো বা এই পথে তারা কেউ যেত না। সেই দিন শ্রীমায়ের সঙ্গীরা আরামবাগে এসে দেখলো যে সন্ধ্যার যথেষ্ট দেরি আছে। একটু দ্রুত পা চালালে সেই দিনই তারা এই বিপদের জায়গা পেরিয়ে তারকেশ্বরে পৌঁছে যাবে। তারা আর আরামবাগে রাত্রি বাস করতে চাইল না। কিন্তু শ্রীমার একটু অসুবিধা হচ্ছিল। তিনি অত দ্রুত আর হাঁটতে পারছিলেন না, কিন্তু তিনি তা বলতে পারলেন না। তাই খুব কষ্ট হলেও তিনি সকলের সঙ্গে চলতে লাগলেন। কিন্তু আরেকটু এগোনোর পরই তার গতি মন্থর হতে লাগলো। সঙ্গীরা মাকে তাড়া দিল, তাড়াতাড়ি পা চালিয়ে এসো, তোমার জন্য কি শেষে আমরা ডাকাতের হাতে পড়ব? মা বললেন, তোমরা এগিয়ে যাও, আমি পথে তোমাদের ঠিক ধরে নেব। পল্লী রমণীরা এগিয়ে গেল। লক্ষ্মী দিদি আর শিবুও এগিয়ে গেল। হয়তো তারা অপেক্ষা করতে চেয়েছিল, কিন্তু মাই তাদের চলে যেতে বললেন। সেদিন ঠিক কি হয়েছিল তা আর জানার কোনো উপায় নেই। মা তাদের চলে যেতে দেখলেন, একটু বিশ্রাম নিলেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আমাদের মায়ের মনে কোনো ভয় নেই। এমন সময় দেখলেন সেই বিশাল মাঠের এক জায়গায় এক দীর্ঘ মূর্তি এগিয়ে আসছে। ওই মূর্তি ধীরে ধীরে এগিয়ে এলো। মা দেখলেন তার রং ঘোর কৃষ্ণবর্ণ, হাতে লাঠি, 2 হাতে রূপোর বালা, কেশরাশি নিবিড় ও কুঞ্চিত। মায়ের মনে হলো আগন্তুক ডাকাত। লোকটি কর্কশ কণ্ঠে বলল, কে গা, এই সময় দাঁড়িয়ে আছো, কোথায় যাবে? শ্রীমা খুব ভয় পেয়ে গেছেন। কোনো মতে বললেন, পূবে। আগত ব্যক্তি বলল, সে এই পথ নয়, ওই পথে যেতে হবে। মা দাঁড়িয়ে পড়েছেন। লোকটি এগিয়ে আসছে। মায়ের মুখের দিকে তাকিয়ে লোকটির মনে কেমন যেন মায়া হলো। খুব নরম সুরে বলল, ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে। সে পিছিয়ে পড়েছে। মা দেখলেন সত্যই একজন আসছে। তিনি লোকটিকে বললেন, বাবা, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি আমার সঙ্গীদের কাছে পৌঁছে দাও, তাহলে বড় উপকার হয়। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন। আমি তার কাছেই যাচ্ছি। তুমি যদি সেখান পর্যন্ত আমাকে নিয়ে যাও, তাহলে তিনি খুব আদর যত্ন করবেন। এই সময় ওই মহিলা মানে ডাকাতের স্ত্রী চলে আসলো। শ্রীমা তার হাত ধরে বললেন, মা, আমি তোমাদের মেয়ে সারদা। সঙ্গীরা ফেলে যাওয়ায় ভীষণ বিপদে পড়েছিলুম। ভাগ্যে তুমিও বাবা এসে পড়লে, নইলে কি করতুম বলতে পারিনি। মায়ের এই রকম কথায় বাগদি দম্পতির প্রাণ একেবারে গলে গেল। সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলে সত্য সত্যই তারা মাকে নিজের মেয়ের মতো দেখে সান্ত্বনা দিতে লাগলো এবং মাকে ক্লান্ত দেখে আর তাকে চলতে না দিয়ে নিকটবর্তী গ্রামের এক দোকানে নিয়ে গিয়ে রাখলো। মহিলা নিজের বস্ত্র বিছিয়ে বিছানা করে দিল মায়ের জন্য। পুরুষটি দোকান থেকে মুড়ি মুড়কি কিনে মাকে খেতে দিল। বাবা মায়ের মতো আদর ও স্নেহে মাকে ঘুম পাড়িয়ে দিল। বাগদি পাইক সারা রাত্রি লাঠি হাতে পাহারা দিল। ভোরে মাকে সঙ্গে নিয়ে তারা তারকেশ্বরের পথে চলতে লাগলো। বাগদি মা ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে মার হাতে দিতে লাগলো। মাও ছোট মেয়েটির মতো তা খেতে খেতে পথ চলতে লাগলেন। তারা তারকেশ্বরে এসে পৌঁছলেন এবং একটি চটিতে আশ্রয় নিলেন। শ্রীমায়ের ডাকাত মা বলল, আমার মেয়ে কাল থেকে কিছুই খেতে পায়নি। বাবা তারকনাথের পুজো শিগগিরই সেরে বাজার থেকে মাছ তরকারি নিয়ে এসো। আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। বাবা সেই কাজে চলে গেল। শ্রীমায়ের সঙ্গীরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে উপস্থিত হলো এবং মাকে নিরাপদে দেখে খুব খুশি হলো। মা তার নতুন বাবা মায়ের সাথে সবার আলাপ করিয়ে দিলেন। বললেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কি করতুম বলতে পারিনি। সেদিন মা, মায়ের সঙ্গীরা ও ডাকাত দম্পতি একসঙ্গে বাবা তারকনাথের মন্দিরের কাছেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করলেন।
আগেই পুজো দিয়ে এসেছেন বাবার মন্দিরে। বিকেলে তারা বৈদ্যবাটির দিকে রওনা হলো। দক্ষিণেশ্বরে যেতে হলে তখন বৈদ্যবাটি থেকে গঙ্গা পার হতে হতো। যাওয়ার সময় মা ডাকাত বাবা মায়ের কাছে বিদায় চাইলেন। এক রাত্রির মধ্যে শ্রীমা ও তার ডাকাত বাবা মা পরস্পরকে এত আপনার করে নিয়েছিল যে বিদায়কালে তিনজনেরই চোখের জল পড়তে লাগলো। সেই রমণী মায়ের জন্য অনেক কড়াইশুঁটি তুলেছিল। মায়ের আঁচলে সব বেঁধে দিল এবং কাতর স্বরে বলেছিল, মা সারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন এইগুলি দিয়ে খাস। শ্রীমাকে তারা দক্ষিণেশ্বরে দেখতে যাবে বলে কথা দিল। পরে তারা অনেকবার দক্ষিণেশ্বরে এসেছিল নানান রকম জিনিস নিয়ে। যখনই তারা মেয়ের সঙ্গে দেখা করতে আসতেন হাতে অনেক জিনিস, নানান রকম জিনিসপত্র নিয়ে আসতেন। ঠাকুরও মায়ের মুখে তাদের সব কথা শুনে তাদের সঙ্গে জামাইয়ের মতো ব্যবহার ও আদর যত্ন করেছিলেন। মায়ের সঙ্গে তাদের সম্পর্ক এখানেই শেষ নয়। মায়ের ডাকাত বাবা মায়ের কথা মা সবসময় মনে পড়তো এবং মায়ের সঙ্গে তাদের অনেকদিনই যোগাযোগ ছিল। ডাকাত দম্পতির কথা শ্রীমা সেই শেষ বয়সেও বলতেন ভক্তদের কাছে। ডাকাত বাবা মার মনে ডাক ডাকাত বাবা মার মনে একটা জায়গা করে নিয়েছিল। শ্রীযুত অক্ষয় চৈতন্য মহারাজ লিখছেন যে ডাকাত বাবার প্রসঙ্গে মা তার কোনো কোনো ভক্তকে বলেছেন, আমি তাদের বললুম, তোমরা আমাকে এত স্নেহ কেন করো গো? তারা উত্তর দিলে, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখলুম। আমি বললুম, কি গো, তোমরা এটা কি দেখলে? তারা বললে, না মা, আমরা সত্যিই দেখলুম। আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। আমি বললুম, কি জানি, আমি তো কিছুই জানি না। এ ব্যাপারে মায়ের এককালীন সেবক শ্রী আশুতোষ মিত্র একটু বিবরণ দিয়েছেন। তিনি এই প্রসঙ্গে মাকে প্রশ্ন করেন, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখলে? মা বলেছিলেন, পরে বলেছিল কালী রূপে নাকি দেখেছিল। শ্রী মিত্র মাকে আবার জিজ্ঞাসা করেন, তাহলে আপনি তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। মা বললেন, আমি কেন দেখাতে যাব? সে বলল সে দেখেছে। এই রহস্যের সমাধান আমরা করতে পারবো না। একটা কথাই বলবো, ডাকাত বাবা এবং তার স্ত্রী সাধারণ মানব মানবী ছিলেন না। এবার আসা যাক ডাকাত বাবার কথায়। এই সম্পর্কে অনুসন্ধান করেছিলেন স্বামী পরমেশ্বরানন্দ এবং স্বামী গৌরীশ্বরানন্দ। তারাই সব তথ্য জানিয়েছিলেন। ডাকাত বাবার নাম ছিল সাগর সাঁতরা। কেউ কেউ তাকে বলতো ভীমা ডাকাত। ডাকাত বাবাকে ডাকাত বাবা থাকতেন তেলো বা তেলুয়া গ্রামে। তেলো ভেলো দুটি গ্রাম ছিল বর্ধমানের মহারাজার জমিদারির অধীনস্থ সমরশাহী পরগনার অন্তর্ভুক্ত মৌজা। এই পরগনার পত্তনিদার ছিল মলয়পুরের সামন্ত পরিবার। সাগর সাঁতরা ছিলেন পত্তনিদারের অধীনস্থ ছোট জমিদার তেলোর ঘোষ পরিবারের পাইক। কখনো সখনো ডাকাতি করেছেন। স্বামী পরমেশ্বরানন্দ বলেছিলেন একটি ঘটনার কথা। তেলু ভেলুর ঘটনার অনেক বছর পরের কথা। মা তখন জয়রামবাটিতে আছেন। একদিন একটি বাগদি যুবক মাকে এসে বলল, আমাকে দীক্ষা দাও। স্বামী পরমেশ্বরানন্দর নিজের চোখে দেখা ঘটনা এটি। তো তিনি এই সময় উপস্থিত ছিলেন। মা তখন বলেছিলেন যে আমার শরীর এখন ভালো নেই, এখন তো দীক্ষা হবে না। ছেলেটি ভাবলো মা তাকে বাগদি বলে বা নিচু জাত বলে দীক্ষা দিতে চাইছেন না, পাশ কাটিয়ে যাচ্ছেন। তাই সে খুব রাগ করে অভিমান ভরা কণ্ঠে বলল, বুঝেছি, বাগদির মেয়ে হতে পারো কিন্তু মা হতে পারো না। আমি তেলো থেকে আসছি। তুমি কি জানো তোমার ডাকাত বাবা আমার বাবা? এই কথা শুনে মা খুব খুশি হলেন এবং অসুস্থ শরীরেই তাকে সেদিন দীক্ষা দিলেন। সাগর সাঁতরার নাতি কৃষ্ণপদ সাঁতরা জানিয়েছিলেন যে তার কাকা মেহারি সাঁতরা মায়ের কাছে মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, তবে তিনি কাকাকে দেখেননি। মাত্র 22 বছর বয়সে কাকা মারা যান। ডাকাত মায়ের নাম ছিল মাতঙ্গিনী। সাগরের বাবার নাম ছিল মথুর, মায়ের নাম ছিল তারারানী। মকর সংক্রান্তির দিন জন্ম বলে ডাকাত বাবার নাম রাখা হয়েছিল সাগর। ঠাকুরদাকে কৃষ্ণপদ দেখেননি, কিন্তু তিনি বাবা বিহারী সাঁতরার কাছে ঠাকুরদার অনেক গল্প শুনেছেন। ডাকাত বাবা গায়ে ছিল প্রচন্ড শক্তি, বিরাট দশাশয়ী চেহারা, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। রাত্রে খাওয়ার পর যখন মুখ ধুতেন তখন তার আওয়াজে পাড়ার লোক জানতে পারত যে ওই সাগরের রাতের খাওয়া হলো। ডাকাত বাবা ওস্তাদ লাঠিয়াল ছিলেন। তিনি এত দ্রুত লাঠি ঘোরাতেন যে ঢিল ছুঁড়লে তা ওই লাঠিতে লেগে ফিরে আসতো। ওই অঞ্চলে সবাই তাকে সমীহ করত তার স্বাস্থ্য ও শক্তির জন্য। গ্রামে কৃষ্ণযাত্রা হলে তিনি কংসের ভূমিকায় অভিনয় করতেন। সতী বেহুলায়
পালায় যমরাজ হতেন। তার অনেক প্রতিভা ছিল। তিনি মুখে মুখে গান রচনা করতে পারতেন, যদিও তিনি নিরক্ষর ছিলেন। তার রচিত ৩টি গানের কথা পাওয়া গেছে। এর মধ্যে একটি গান তিনি শ্রীমাকে সেদিন গেয়ে শুনিয়েছিলেন তারকেশ্বরে যাওয়ার পথে। মায়ের এই গানটি খুব ভালো লেগেছিল। গানটি ছিল, কেন কাঁদে প্রাণ তার ইতরে, সে যে নহে অন্তরঙ্গ, কুল করে যে ভঙ্গ, সাধুর ঘরে যেন চুরি করে। ১৯১০-১১ এপ্রিল এপ্রিল আসে একদিন সাগর ১৯১০-১১ এপ্রিল মাসে একদিন সাগর বেলগাছের ডাল কাটতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লেগে ওইখানেই মারা যায়। তেলু গ্রামের বাসিন্দাদের উৎসাহ এবং স্বামী পরমেশ্বরানন্দের উদ্যোগে তেলোর চটিতে, যেখানে ডাকাত বাবা মাকে রেখেছিলেন, মায়ের মূর্তিসহ একটি মন্দির স্থাপিত হয়েছে সেই জায়গায়। তেলুয়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রম প্রতিষ্ঠিত হয়েছে ১৪ই মার্চ ১৯৬৫। এমনভাবে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে মায়ের বয়স যেন ২৪-২৫ বছর। সেই সময় মায়ের বয়স ছিল ঠিক ২৪-২৫ই। সেই সময় যেমন মায়ের বয়স ছিল ঠিক সেই বয়সের মূর্তিই বানানো হয়েছে। ১৮৭৭ সালে এই ঘটনা ঘটেছিল। আর এই মন্দির প্রতিষ্ঠা হয় ১৯৭৭ সালের ৩রা মে বুদ্ধ পূর্ণিমার দিনে। আজকের পাঠ আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের পাঠ অনেকটাই একটু দীর্ঘায়িত ছিল, একটু দীর্ঘ ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ঠাকুর ও মায়ের জয় হোক।